এই পর্যায়ে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। তাকে দেখতে পাচ্ছি আমরা। আরিফ, আজ ঐতিহাসিক 5ই আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হয়েছে। অনেক লম্বা একটা সময় পার হলো। আজ অবশেষে বিকেলবেলা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র আসছে। কতটা অপেক্ষার পর আপনাদের এই ঘোষণাপত্র, সব মিলিয়ে 1 বছরের অভিজ্ঞতা জানতে চাই, আপনার মূল্যায়ন জানতে চাই এবং ঘোষণাপত্র নিয়ে আপনার মতামত ব্যক্ত করবেন। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি গত বছর 31 ডিসেম্বর একটি ঘোষণাপত্র দেওয়ার কথা তাদের ছিল। আমরা সেটা আয়োজনও করেছিলাম শহীদ মিনারে। পরবর্তীতে সরকার থেকে জানানো হয় যে অভ্যুত্থানে অন্যান্য অংশীজন যারা আছেন সকলের সাথে আলাপ আলোচনা ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে, যেটি আমাদের কাছে মনে হয়েছিল অবশ্যই আরো বেশি সঙ্গত এবং এরকমটা হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখতে পেয়েছি যে ঘোষণাপত্রের প্রক্রিয়াটি যথাযথ হয়নি। ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয়, ঘোষণাপত্রের যে সংজ্ঞা, যে সংজ্ঞায়ন, আমরা জানি যে কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লবের ঘোষণাপত্র, সেটার বেশিরভাগ শর্তই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণাপত্র দিচ্ছে সেখানে আমরা লক্ষ্য করছি না। যেমন একটি গণ অভ্যুত্থান বা বিপ্লবের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব এবং যে ছাত্র জনতা বা আপামর জনসাধারণ সেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে তাদের মতামত নেয়ার যে বিষয়টা, সেটা কিন্তু আমরা এই ঘোষণাপত্রে সেভাবে দেখিনি। ঘোষণাপত্রটি উন্মুক্ত করা হয়নি জনগণের জন্য, জনগণের মতামত রাখার তেমন কোনো চ্যানেল এখানে রাখা হয়নি। তাই ঘোষণাপত্র বলতে যেটা বোঝায় আসলে মানে আপনি একটা গণ বলতে অভ্যুত্থানে, চাচ্ছেন যে আপনাদের সম্পৃক্ততা কি ততটা ছিল না? না সেটা না, দল হিসেবে সম্পৃক্ততার কথা আপনি বলতে পারেন যে এনসিপি, বিএনপি, জামাত তাদের সম্পৃক্ততা আছে। কিন্তু আমি বলছি যে ঘোষণাপত্র বলতে ঐতিহাসিকভাবে এবং রাজনৈতিকভাবে যেটা বোঝায়, প্রোক্লেমেশন, পলিটিক্যালি এটার একটা অর্থ আছে। এটা অর্থ হচ্ছে জনগণ তার আকাঙ্ক্ষা কোন একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে যেটা প্রকাশিত হয় সেটাকে ভাষায় রূপ দেয়। জনগণ ভাষায় রূপ দেয়। জনগণের ভাষায় রূপ দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু একটা সুনির্দিষ্ট ধরন আছে। আপনাকে জনগণের সাথে এঙ্গেজ হতে হবে। জনগণ তার কথা বলবে, তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলবে, সেটা নিয়ে আলাপ আলোচনা হবে, ঘোষণাপত্রে কি আছে সেটা জনগণ জানবে, সেটা নিয়ে মতামত দেবে। এই প্রক্রিয়াটি উপস্থিত আমরা দেখি নাই এই ঘোষণাপত্র যেটা আসতে যাচ্ছে। তাই আমরা মনে করি এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার কর্তৃক আন্দোলনকারীদের অবদান সহ আন্দোলনের আকাঙ্ক্ষার বেশ কিছু বিষয় আজকে অফিসিয়ালি স্বীকৃত হতে যাচ্ছে, এতটুকুই। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ঘোষণাপত্র বলতে যেটা বোঝায় পলিটিক্যালি প্রোক্লেমেশনের যে অর্থ, সেটা এখানে হচ্ছে না, সেদিক থেকে ঘাটতি রয়ে গেছে। তবে একদম কিছুই না হওয়ার চেয়ে এটা হওয়াটা অবশ্যই ভালো। কিন্তু যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা এসেছিলাম 5 আগস্টের পরে, আমাদের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটার সাথে যদি তুলনা করি তাহলে এই ঘোষণাপত্র আরিফ সেই সোহেল, মানদণ্ড একটা পর্যন্ত বিষয় আপনি পৌঁছায়। বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানের একটি দলিল আসলে এটি, যেটি জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেবে। এই আজকের বিকেলে আসা ঘোষণাপত্রের মাধ্যমে আপনারা সেটি পাবেন। অনেক আন্দোলন করেছেন, 1 বছরের অভিজ্ঞতা তো রয়েছে। সেই সাথে আমি ঘোষণাপত্রে কি কি বিষয় আসছে সেগুলো যদি একটু উল্লেখ করেন এবং আপনাদের প্রত্যাশা প্রাপ্তির কি আসলে মিল হয়েছে কিনা সে বিষয়টি উল্লেখ করবেন। ঘোষণাপত্রে আমরা যতদূর জানতে পেরেছি এখানে অস্পষ্টতা আছে। আহ আমরা যতদূর জানতে পেরেছি যে সেখানে 71-এর স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই অঞ্চলে যে স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীতে রাজনৈতিক লড়াই সংগ্রাম, সেটার কথা বলা হয়েছে, সেটা স্বীকৃতি দেওয়া হয়েছে। 24-এ গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সামনে নতুন একটি বাংলাদেশ সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে করার কথা ব্যক্ত করা হয়েছে। এরকম ভাষা ভাষা কিছু কথা আমরা আসলে জানি। যে স্বীকৃতিটা বলা হচ্ছে বা রাষ্ট্র থেকে আজকে বিকালে দেওয়া হচ্ছে সেটি খুবই মামুলি ব্যাপার বলে আমরা মনে করি। এটা পরবর্তীতে যদি কোনো সরকার নির্বাহী ক্ষমতা বলে চায় কিংবা বিচার বিভাগের যদি ঠিকমতো সংস্কার না হয়, সেক্ষেত্রে বিচার বিভাগকে প্রভাবিত করার জায়গা থেকে যায়, তাহলে এটি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আমাদের মনে হয়। এই জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমার অভিমত ছিল একটি ঘোষণাপত্র, বৈপ্লবিক ঘোষণাপত্র বা গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র যেভাবে হয়, আপামর জনসাধারণকে অংশীদার করে তাদের মতামত নিয়ে সেভাবে করাটা সবচেয়ে ভালো হতো। এখন যেটা হচ্ছে সেটা ঘোষণাপত্র কেবল নামে মাত্র, এটা একটা স্বীকৃতি, ডকুমেন্ট তো অবশ্যই, যেহেতু কাগজে লেখা থাকবে। আর এর বাইরে কিছু না আর কি। ঘোষণাপত্র খুবই উচ্চতর একটা ব্যাপার, সেই জায়গায় এটা নেই। আদারওয়াইজ স্বীকৃতির জায়গায় যারা আন্দোলন করেছে তাদের একটা স্বীকৃতি থাকবে। কিন্তু আপামর জনসাধারণ, ছাত্র জনতা, শ্রমিক, পেশাজীবী সহ যারা ছিলেন, যারা বিভিন্ন আশা আকাঙ্ক্ষা থেকে
আন্দোলনে অংশ নিয়েছেন তাদের সেই মতামতটা পুরোপুরিভাবে আমরা প্রতিফলিত হতে দেখবো কিনা সেই আশঙ্কাটা আমাদের মধ্যে আছে, কারণ এই ঘোষণাপত্র তৈরির প্রক্রিয়ায় আপামর জনসাধারণের অংশ ছিল না। আরেকটি বিষয় যদি বলেন যে গত 1 বছরে আপনারা আন্দোলনের পরে আসলে স্বৈরাচারী এক সরকারকে আপনারা নামিয়ে ফেলেছেন ক্ষমতা থেকে। অনেক লম্বা সময় 16 বছরের স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। এরপর যে আপনাদের একটা আনন্দ, প্রাপ্তির যে আনন্দ, হঠাৎ করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে বের হয়ে দেশকে সত্যিকারের গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া, এই আনন্দের সাথে সাথে একটা ভয়ও কিন্তু কাজ করে যে আপনারা আসলে সঠিকভাবে বা সেই রকম প্রোটেকশন পাচ্ছেন কিনা, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে কিনা। তো পরবর্তীতে অন্তর্বর্তী সরকার আসার পরে আপনারা কি নিরাপত্তার দিকটি নিশ্চিত করতে পেরেছেন, আরিফ? আম, আমি সবার পক্ষ থেকে বলতে পারবো কিনা জানি না, কিন্তু যারা একটি বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে আন্দোলন করেছে তারা ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আসলে খুব একটা শঙ্কিত ছিলাম না। আমরা আসলে মারা যেতে পারি এ ধরনের চিন্তা থেকে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি এবং এখনো করছি। তো ব্যক্তিগত নিরাপত্তা বিষয়টা ততটা জরুরি নয়, যতটা জরুরি হচ্ছে আদর্শের নিরাপত্তা এবং জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটার নিরাপত্তা। এই নিরাপত্তার জায়গা থেকে যদি বলেন প্রথমত যদি আনন্দের বিষয়টা বলেন, একটা বিষয়ে যেটা দেখেছি যে খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষ আনন্দিত এবং আনন্দটা আসলে সামাজিক পর্যায়ে উদযাপিত হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। হুম, রাষ্ট্রীয় পর্যায়ের থেকেও সামাজিক পর্যায়ে উদযাপিত হওয়াটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। জি। আমার বাসায় আজকে খুব ভালো খাবার দাবার রান্না হচ্ছে। তো এই ব্যাপারটা খুবই পজিটিভ। আমরা মনে করি যে বাংলাদেশে একটি স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী শাসনের অবসানের মাধ্যমে বাংলাদেশ যে নতুন যুগে প্রবেশ করেছে, জনগণ সেটা বুঝতে পেরেছে, সেটা অনুভব করতে পারে এবং সেই বিজয়ের আনন্দ যেটা 1 বছর আগে আমরা অনুভব করেছিলাম সেটা এখনো আমাদের মধ্যে অনুরণিত হচ্ছে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যেখানে আসলে ক্ষমতার আরিফ, যে চোরাগুলিগুলো আছে, সেটার কোনো প্রতিফলন এখনো তেমন ভাবে দেখা যায়নি। এটা ভয়ের কারণ না ততটা, যতটা সতর্কতার কারণ আর কি। আমাদের সতর্ক হতে হবে। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আরিফ সোহেল, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অনলাইনে।